اللهم صل على محمد اللهم بارك عليه. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال النبي صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم মুসল্লিয়ান کرام, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বরকতময় মাসে পৃথিবীর সব রকমের ঝামেলাগুলোকে পরিহার করে শান্তির ও বরকতের রহমতের জায়গাতে আল্লাহ আমাদেরকে যথাসময়ে যথারীতি আসার ও বসার, দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। আমরা শুকর আদায় করে আল্লাহ পাকের কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। তিলাওয়াত করলাম সূরাতুদ দুখান থেকে একখানা আয়াত। এই আয়াতটা স্পষ্ট হচ্ছে লাইলাতুল কদরের দিকে, অর্থাৎ যদি কেউ ডাইরেক্ট অর্ডারের উপরে যদি আমল করে, যাকে কিতাবের ভাষায় বলা হয় ইবারাতুন নস, যদি কেউ ডাইরেক্ট অর্ডারের উপরে আমল করে তাহলে সে দেখতে পাবে আয়াতে চাচ্ছে লাইলাতুল কদর। আর যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকায়া নজর করে, এক হলো শুধু কোরআনের দিকে তাকাবো, আর একটা হলো কোরআনের দিকে তাকাবো হাদিসটা সাথে নিয়ে তাকাবো, আর একটা হলো কোরআনের দিকে তাকাবো হাদিসের দিকেও তাকাবো এবং সাহাবায়ে কেরামের আমলের দিকেও তাকাবো। বলুন তো দেখি কোনটা বেশি সহজ?
আপনাদের মতামত আরো স্বচ্ছ হতে হবে। এখন আপনারাও আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমার কাছ থেকে অনেক দিন যাবৎ শুনে আসতেছেন। আমাদের স্যার বলছেন 3 নম্বরটা, আপনারা কি 3 নম্বরের সাথে একমত? কে কেসে হাত দেখান? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের দিকে তাকাতে হলে নবী কি বলছে সেদিকে তাকাতে হবে। নবীজি যা বলেছেন এই বলা অনুপাতে সাহাবায়ে কেরামের আমলটা কি ছিল সেদিকেও তাকাতে হবে। আর কোন ঝামেলা থাকবে না। যদি আপনি তারপরেও এই যুগের সাথে মিলাইতে কষ্ট পান, তাহলে আপনাকে তার পরবর্তী যুগ মুজতাহিদিনের দিকে তাকাতে হবে। সেই অর্থেই আমরা হইলাম হানাফি। সেই অর্থে আমরা কি? কারণ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের দিকে তাকাইতে গিয়া পয়গম্বরের হাদিসের দিকে তাকাতেন, হাদিসের দিকে তাকাতে গিয়া সাহাবায়ে কেরামের শিক্ষাটা কেমন ছিল সেই দিকে তাকাতেন। সেই দিকে তাকাতে গিয়ে ওই যে একজন সাহাবী মুআয ইবনে জাবাল, 10 জন সাহাবী আলেম, বড় আলেম ছিল 10 জন। 10 জন সাহাবীর মাঝে একজনের নাম মুআয ইবনে জাবাল। বড় আলেম কয়জন বলেন? 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী, 5 নম্বরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, 6 নম্বরে আব্দুল্লাহ ইবনে ওমর, 7 নম্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, 8 নম্বরে যায়েদ ইবনে সাবিত, 9 নম্বরে হচ্ছে হযরতে মুআয ইবনে জাবাল, 10 নম্বরে হচ্ছে আবু মুসা আল আশআরী। এই 10 জন সাহাবায়ে কেরামের মাঝে বড় আলেম। তাদের এই সমাধান মুআয ইবনে জাবাল, পয়গম্বর যখন ইয়ামেনে মুআয ইবনে জাবালকে পাঠান, জিজ্ঞেস করেছেন ফয়সালা করবা কিভাবে? তিনি বলেছেন আকদি বিকিতাবিল্লাহ। পয়গম্বর জিজ্ঞেস করছেন ফা ইল্লাম তাজিদহু, যদি না পাও তাহলে কেমনে? মুআয ইবনে জাবাল বলছেন আকদি বিসুন্নতি রাসূলিল্লাহ, যদি রাসূলের সুন্নতে না পাও। মুআয ইবনে জাবাল বলেছেন আজতাহিদু বিরাই। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আমি নিজে ইজতিহাদ করব। সাহাবীর ইজতিহাদের প্রমাণ থেকে বোঝা যায় কোরআন আর সুন্নাহর মধ্যে ইজতিহাদের রাস্তা আছে না নাই। এজন্যই তো আমাদের 4টা দলিল, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলিল্লাহ, ইজমা'i সাহাবা, আর হলো মুজতাহিদিনের কিয়াস। কয় দলিল? আমরা যদি আয়াতের দিকে ডাইরেক্ট অর্ডারে তাকাই তাহলে দেখি শুধু লাইলাতুল কদর, কিন্তু যখন নবীর হাদিসের দিকে তাকাই, তাকানোর জায়গা কি শেষ না আরো আছে? আমরা এইভাবেই এলেম শিখছি, সেভাবেই এলেমকে আমরা প্রচারের জন্য জিম্মাদারি নিয়েছি। কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলিল্লাহ, ইজমায়ে সাহাবা, কিয়াসে মুজতাহিদিন, আল মুজতাহিদুন আস-সালিহুন আল্লাযীনা ইয়াজতাহিদুনা বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। আল্লাহু আকবার। যার তার ইজতিহাদ নয়, ইজতিহাদ করার জন্য শুধুমাত্র মেধা দিলেই হয় না, বরং ইজতিহাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হয়।
এজন্যই একটা বর্ডার কথা আমি আপনাদেরকে অনেকদিন আগে বলেছিলাম, আল্লামা শামসুল আইম্মা আল হালওয়ানি, যিনি বর্ডার, দুই পাশের ওলামায়ে কেরামের বর্ডার, তার আগ পর্যন্ত সকলকে বলা হয় ওলামায়ে মুতাকাদ্দিমিন, তারপর থেকে সকলকেই বলা হয় ওলামায়ে মুতাআখিরিন। ওলামায়ে মুতাকাদ্দিমিন পর্যন্ত আমাদের 4 মাযহাব ছিল না, তখন মাযহাব আরো বেশি ছিল। এরপরে তিনি যখন দেখলেন বিশৃঙ্খলা হচ্ছে, ওলামায়ে কেরাম সকলকে নিয়ে একত্র করে 4 মাযহাবে সীমাবদ্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওই ফতোয়া লড়ার ক্ষমতার কারো নাই। কিছু কথা আছে, কথার পরে একটু চুপ থাকলে এই কথাটা একটু মাথায় ঢুকে, এই জন্য আমি একটু বসে দিছি 1 সেকেন্ড 2 সেকেন্ড। তার মানে আয়াতের দিকে তাকাই যদি ডাইরেক্ট ওয়ার্ডারে বলে এটা হলো লাইলাতুল কদর, যখন তার পিছনে একটু পয়গম্বরের হাদিসের দিকে তাকাই তখন দেখি শুধু লাইলাতুল কদর নয়, এখানে লাইলাতুল বারাআত আছে। আল্লাহু আকবার। লাইলাতুল বারাআতের দিকে যদি তাকাই তাহলে দেখব শাবান মাসের 1 তারিখেও আছে। আবার যদি 1 তারিখের দিকে তাকাই তাহলে দেখি তার ভিতরে রজবও আছে। নবী যেভাবে দোয়া করেছেন, শুধু রমজান কি নাকি তার আগে শাবানও ঢুকাইছে, তার আগে রজবও ঢুকাইছেন। আল্লাহর হাবিব একদিন বলছেন, যেটি আমি খুতবায় তেলাওয়াত করেছিলাম, আহসু হিলালা শাবান, তোমরা শাবানের হেলালকে একটু গয়না রাখো। হেলাল বলা হয় ওই চাঁদকে যে চাঁদের রেখা টান মাত্র 1 পিস, প্রথম দিন চাঁদ উঠলে একটা মাত্র দাগ থাকে, এটাকে আরবিতে হেলাল বলা হয়। আল্লাহু আকবার কই আপনার, এটার নাম হলো হেলাল। আল্লাহর হাবিব বলছেন তোমরা হেলালকে গণাও, শাবানের হেলাল কবে আসবে গণো। তার মানে গণাটা শুরু করতে হবে শাবান আসার আগে আগে। সাহাবী কিচ্ছু জিজ্ঞেস করেন নাই, কেন গণব? নবী নিজে বলেন লি রমাদান, ওই যে রমজান মাস আসতেছে, রমজান পাওয়ার জন্য গণো, তার আগের মাস শাবানকে গণে রাখো। পয়গম্বর কি বুঝালেন? আমি তো রমজান মাসে ইবাদত করব, আমল করব, তাহলে শাবান মাসে গণবটা কি? এই গণাগন্তের মাঝে অনেক কিছু আমি খুঁজে পাই। তার আগের মাসে আল্লাহর হক, আল্লাহ পাক আরেকখানা আয়াত আমাদেরকে দান করেছেন। আওয়াজটা কিসের? ও আইপিএস এর ব্যাটারির ট্রে মনে কালেকশন করতে হবে না, দুর্বল দুর্বল লাগতেছে কা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এবং পয়গম্বরের একখানা হাদিস, দুটো একেবারে কাছাকাছি শব্দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, মাসের গণনা আল্লাহর নিকট, নিশ্চয়ই মাসের গণনা আল্লাহর নিকট। ইসনা আশারা শাহরা, সেটা হলো 12 মাসে 1 বছর। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবে লেখা, তোমাদের ডায়েরিতে নয়। ডায়েরিটা কার? ডায়েরি বুকিং করেছেন আল্লাহ কবে? আল্লাহ নিজে বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ যেদিন আসমান জমিন বানাইলাম, সেদিন আমি আল্লাহ তাআলা আমার ডায়েরির মধ্যে আমি লেখা রাখছি। আল্লাহ সেখানে বলছেন মিনহা আরবাআতুন হুরুম,
ওই জায়গায় আরো লিখে রেখেছি সম্মানিত হলো 4 মাস। আল্লাহর হাবিব এই ব্যাখ্যাটা তার হাদিসে দিয়েছেন, সালাসুন মুতাওয়ালিয়াত, 4 মাসের মধ্যে ধারাবাহিক হলো 3টা, আর একটা হলো ওয়ারাজাব মুদার, আর একটা হলো মুদারের রজব বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাল উখরা এবং শাবানের মাঝখানের মাস। সাজানো কথা। আবার আল্লাহর হাবিব দেখেন রমজানের জন্য দোয়া করতে গিয়া রজব মাসের 1 তারিখ থেকে নবীজির দোয়া, সবগুলো জিনিস মিলায়া এবার আপনি তাকায়া দেখেন, ইন্না আনজালনা, ইনজাল শব্দের যে অর্থ, এই অর্থটা হলো একত্রে সব নাজিল করা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। দেখেন একটা জিনিস, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন কি একদিনই সবটা আসছে নাকি অল্প অল্প করে? কোরআন কিন্তু একদিনে সবটা নাজিল হয় নাই। আবার আরেকটা জিনিস তাকান, কোরআন কিন্তু আল্লাহ আমাদের কাছে লেখা পাঠান নাই, ঠিক তো? আল্লাহ কোরআন আমাদের কাছে ফেরেশতার জবান দ্বারা পাঠাইছেন, জিব্রিলে পাঠাইছেন, যাও এতটুকু নিয়ে যাও। সবটুকুন লেখা হয় নাই, একত্রে পাঠানো হয় নাই। অথচ আনজালা ইউনজিলু, ইনজালান শব্দের অর্থ হলো সবটুকুন একত্রে পাঠানো। ইনজাল মানে হলো সবটা একত্রে। আসলে কোরআনের এই ইতিহাসটা যদি আমরা তাকাই, তাহলে কোরআন আল্লাহর থেকে নিয়ে আমাদের পর্যন্ত স্থানান্তরিত হয়েছে টোটাল 6 বার, 5 বার। কয়বার? আল্লাহ প্রথমত, আল্লাহর যেহেতু কোনো আমাদের মতো এমন ভাষা নয়, আল্লাহর কালাম হলো আল্লাহর কুদরত। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ সব ভাষা সৃষ্টি করেছেন, কাউলে ওরা লাহনের নাই, আওয়াজ নাই। আল্লাহর জবান, ভাষা আল্লাহর জন্য আল্লাহ কোনোটাই রাখেন নাই, সবগুলো আল্লাহ তার মাখলুকের জন্য দান করে দিয়েছেন। তবে এর মাঝে প্রধান বানাইছেন আরবিকে। এই কারণে আল্লাহ তাআলা তার এক কালামটাকে যে ভাষার ভিতরে ঢুকাইছেন তার নাম হলো আরবি। তার নাম কি? এই হলো পুরা কোরআনটা একবার। আবার এই পুরা কোরআনটা আল্লাহ আরবি করার পর আল্লাহ এটারে করলেনটা কি? বাইতুল ইজ্জতে রাখলেন। বাইতুল ইজ্জত পুরা কোরআনটা একবার। আবার আল্লাহ তাআলা ওই কোরআনটারে বাইতুল ইজ্জত থেকে লৌহে মাহফুজে স্থানান্তর করলেন, সেটাও কিন্তু পুরাটা একবার। আর লাইলায়ে মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবানে, ওই যে লৌহে মাহফুজে এসেছে লাইলাত বাইতুল ইজ্জত থেকে, ওটাই হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। এটা উলামায়ে কেরামের মত, কারণ এখানে পুরাটাই আসছে লৌহে মাহফুজে, পুরাটাই আসছে। লৌহে মাহফুজ থেকে একত্রে সবটুকু নবীর উপরে আসে নাই। প্রথম এসছে ইকরা, ঠিক না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা একেবারে প্রথম আসছে। এখানে তাও পুরা সূরাটাও আসে নাই। এখানে 5 আয়াত এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বললাম সাইদ আয়াতে এতটুকুনি আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم এই 4 আয়াত হোক আর 5 আয়াত হোক এতটুকু আসছে একদিনে এতটুকু আর এটা যে এসেছে ওটাই এসেছে লাইলাতুল কদরে রমজানের ভিতরে এই আশাটা শুরু হয়েছে আল্লাহ এই কথাটাই বলছেন অথবা মুফাসসিরিনে কেরাম আরেকটা বলেন সিদ্ধান্ত হয়েছে রমজানের আগের মাসে চূড়ান্ত করে কাজ শুরু হয়েছে লাইলাতুল কদরে যেটাই হোক বরকতময় রাত্রি শাবান মাসের 15 তারিখ এটা নবীজির হাদিস দ্বারাও বোঝা যায় কোরআনের ইশারাতুন নাস ইঙ্গিত বহ সিগন্যাল আয়াতের সিগন্যাল দ্বারাও বোঝা যায় আয়াতের ডাইরেক্ট দ্বারা বোঝা যায় লাইলাতুল কদর আয়াতের সিগন্যাল বলছে এটা লাইলায়ে মুবারাকা মানে লাইলায়ে বারাআ লাইলাতুন নিসফে মিন শাবান সোজা কথা আমাদের প্রস্তুতি কিন্তু আরো 1 মাস আগ থেকে শুরু হয়েছে 1 মাস আগের প্রস্তুতিটা কি ছিল আয়াতের মধ্যে অতটুকু আমরা পূর্ব করেছি যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম এতটুকুন জায়গা আল্লাহ তাআলা বলেন পুরা মাসে যায় হয়েছে এখন যদি তুমি রজব মাসে তোমার নফসের উপরে আর গুনাহের কোনো জুলুম না করো কিসের জুলুম গুনাহ করে তুমি তোমার রূহের উপরে আর জুলুম করো না খাবার তো দুইজনে চায় মনেও খাদ্য চায় তোমার রূহেও খাবার চায় সারাটা জীবন শয়তানে তোমারে দিয়া শুধু মনের খোরাকটা মিলাইছে রূহের খোরাক তোমাকে নিতে দেয় নাই কারণ রূহের খোরাকটা যদি তুমি নাও তাহলে শয়তান তোমার লগে যেটা ছোট দুর্বল হয়ে যায় নিউট্রিশন নীল হয়ে যায় এক হাদিস একদিন আমি আপনাদেরকে শুনিয়েছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে শয়তানের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয় ইবলিস আর শয়তান পার্থক্য আছে ইবলিস হলো শয়তানদের একজনের নাম যিনি প্রধান আর এমন শয়তান হাজারো লাখো কোটি বহুত আছে এক শয়তানের সাথে সাক্ষাৎ শয়তানটা খুব নাদুস আরেক শয়তানের সাথে সাক্ষাৎ শয়তানটা খুব দুর্বল নাদুসকে জিজ্ঞেস করেছে স্বাস্থ্য তো ভালো হলো কেমনে আবার দুর্বলকে নবী জিজ্ঞেস করেছেন এত নিউট্রিশন নীল হলো কেমনে ভিটামিন শূন্য কেমনে হলে ওই দুর্বল বলছে ওগো আল্লাহর রাসূল আপনার সাথে বলতে কোনো অসুবিধা নেই আমার মুরব্বি আপনার যে উম্মতের সঙ্গে আমাকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য আপনার এই উম্মতটা এটা আমার পক্ষে কোনোদিন কাজ করে না খাইতে গেলেও বিসমিল্লাহ হাঁটতে গেলেও বিসমিল্লাহ আল্লাহর এবং আপনার দুজনকে সামনে রেখে চলতে চলতে আমি কোনো খাদ্য পাই না ভিটামিনও পাই না এতে আমি দুর্বল হয়ে গেছি শয়তান তো আমগুলো লোক আছে নাই আর যে শক্তিশালী শয়তানকে পয়গম্বর জিজ্ঞেস করলেন তুই এত শক্তিশালী কেমনে হলি আপনার এমন এক উম্মতের সঙ্গে আমার মুরব্বী আমারে নিযুক্ত করেছে আপনার ওই উম্মত কোনদিন আল্লাহ আপনাকে একটা বারের জন্য ফলো করে না যার কারণে তার সবকিছুতেই তার চাইতে আমি বেশি ভিটামিন ভোগ করি এই কারণে আমি শক্তিশালী যার কারণে দেখবেন ফজরের নামাজের আজান তো এই মাইক সবার কানেই যায় না আরে সবাইকে এক টাইমে ঘুম থেকে জাগে
না না না, সবাই তো এক টাইমে ঘুম থেকে জাগতে পারে না। কেউ আছে আজানের আওয়াজে মুয়াজ্জিনের টোকা দেওয়া মাত্রই ঘুম ভেঙে যায়। এটা কোন ব্যক্তি বলে যে ব্যক্তি ঈশার নামাজের পরে অপেক্ষায় থাকে ফজরের আজানটা কবে হবে, ঠিক না? ইন্তিজারুস সালাতি বা'দাস সালাহ। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মতটা ঈশার নামাজের পরে থেকে নিয়া ফজরের নামাজের আজানের অপেক্ষায় থাকে, এটা কেমন তোমরা জানোনি? কয় ফাদালিকুমুর রিবাত, ফাদালিকুমুর রিবাত, ফাদালিকুমুর রিবাত। কয়টা হলো আমার ওই, কয় তোমাদের দেশীয় ওই সীমান্ত প্রহরী পুলিশের মতো, ওই জঙ্গির মতো, ওই মুজাহিদের মতো, যে সারা রাত্র ঘুমায় না, প্রতিপক্ষ শত্রুপক্ষ হামলা করবে এই ভয়ে ঘুমায় না, অনিদ্রায় কাটায়, ওর ঘুমা কাটায় কাটায়া নিজের সৈন্যগুলোকে পাহারাদারি করে। কখন যে হামলা করবে, হামলার কারণে হামলার অপেক্ষায় সে ঘুমায় না। কয়েক কিছু বিবেক এমন আছে, এক নামাজের পরে আর এক নামাজের জন্য চোখ ঘুমায়, কান ঘুমায়, সব ঘুমালেও বিবেকে ঘুমায় না, ঈমান সজাগ থাকে। আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এজন্য যদি এই কয়টা মাস, বিশেষ করে রজব মাসে অতীতের অভ্যাসের গুনাহগুলো যদি ছেড়ে দেওয়া হয়, গুনাহের অভ্যাস আমাদের আছে না নাই? আমি আরেকজনেরটা চিনি, আমারটা চিনি না, আরেকজন আমার গুনাহটা চিনে, তার নিজেরটা চিনে না, এই কারণেই আমাদের উন্নতি নাই। আমি কোন গুনাহ করি আমি আমারটা চিনতেও চাই না, আমার গুনাহ নিয়ে মসজিদে আলোচনা হইলেও আমার কাছে ভালো লাগে না। কথা বল, আমার গুনাহ নিয়ে আলোচনা হলেও আমার কাছে ভালো লাগে না। আরেকজনের গুনাহ নিয়ে আমি বড় টেনশন করি। যখন এই দেখি মসজিদে অমুকের গুনাহ নিয়ে আলোচনা হয়েছে, তখন হুজুরের চেহারা বাদ দিয়া ওই ব্যক্তির চেহারার দিকে শুধু এমনি এমনি সাথে থাকে, দেখি আর দেখা যায়নি। কথা বলেন না কেন? অথচ বিষয়টা কেমন? অথচ বিষয়টা তো এমন হতে হবে, ঘৃণা করতে হবে পাপকে, পাপীকে নয়। হ্যাঁ, ঘৃণা করতে হবে পাপকে, পাপীকে নয়। আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, এই যে এতগুলো হাদিস পড়ছি, এতগুলো আয়াত পড়েছি, সবগুলো হাদিস আর সবগুলো আয়াত সব মানুষ একরকম বুঝবে না। আপনি যদি ইরানে গিয়ে বয়ানটা করেন, ইরানের দুইটা সম্প্রদায় আছে, একটার নাম সুন্নি আর একটার নাম কি? এই পরিভাষা ইরান পর্যন্তই শেষ। আর বাংলাদেশে যদি সুন্নি বলা হয়, তাহলে এটার বিপরীতে কেউ শিয়া বুঝবে না, কইবে না আরেকটার নাম হলো ওয়াহাবি, ঠিক না? তার মানে সুন্নির মোকাবেলায় ইরানে হলো শিয়া, আর বাংলাদেশে সুন্নির মোকাবেলা কি? ওয়াহাবি। আর ওয়াহাবিদের জন্য ফতোয়া হলো ওরা দেয় আর কি, ওরা কাফের। বাস। এখন আপনি নাউজুবিল্লাহ বললেও আজ থেকে 30 বছর আগে ঠিক কইতো সবাই। আমি মাঝে মাঝে এটা হুনার লেগে বলি, একদিন এক ওয়াজে বলছে, কয়েকজন কয়েছে ঠিক, মানে হে বাবজা আমিও বুঝি ওয়াহাবি না। বুঝতেছেন না? না, আয় হায়, বাংলাদেশে সুন্নির মোকাবেলায় ওয়াহাবি, ইরানে সুন্নির মোকাবেলায় হলো শিয়া। আরে সুন্নি কি আর শিয়া কি? শিয়ারা দুটো জায়গাতে স্পষ্ট। একটা হলো কোরআনটা হযরত ওসমানের খামখেয়ালি বানানো। আমাদের যে কোরআনটা আছে, যে কোরআন, এটা 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 ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খামখেয়ালি বানানো। এটা শিয়াদের আকীদা। আপনারা বলেন, এই আকীদা কেউ পোষণ করলে সে মুসলমান না কাফের?
শিয়াদের অনেক ইতিহাস আমি জায়গায় জায়গায় শোনাই, আপনাদেরকেও শোনাইছি। কোরআনের একটা আয়াত আল্লাহ বলেছেন, একটা আয়াত তোমরা বানাও যদি পারো। পেরেছিল কেউ? অথচ আমি আপনাদেরকে বলি, বর্তমানে কোরআন তিলাওয়াতের যত রকমের আয়োজন আছে, এত আয়োজন কিন্তু 10 বছর আগে ছিল না, 20 বছর আগে আরো কম ছিল। এক যুগের চাহিদা এক এক সময় এক একটার মার্কেট হয়। বর্তমানে আমাদের দেশের ছেলেগুলো, হাফেজগুলো বিদেশের বাড়িতে প্রতিযোগিতা দিয়ে ওদেরকে হারায় এরা জিতে, ঠিক না? 30 বছর আগে এমন একজন হাফেজও বাংলাদেশে ছিল না। 40 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে হাফেজদের মাঝে কেউ ছিল কিনা আমি জানি না, তবে একজনের নাম বলতে পারি, হযরত আব্দুল হক দামাত বারাকাতুহু, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের বর্তমান মহাসচিব, চেয়ারম্যান। ওবায়দুল্লাহ সাহেব তো হাফেজ ছিলেন না, কারি ছিলেন। হাফেজ থাকলেও, হুজুর হাফেজ থাকলেও এটা মানুষের কাছে পরিচিত শব্দ ছিল না। না না, আব্দুল হক সাহেব পড়াইছেন, আব্দুল হক সাহেব পড়াইছেন। কারি ওবায়দুল্লাহ সাহেবের যে তিলাওয়াত, এটা ছিল তাতরিব। যারা তাতরিব পড়ে তাদেরকে কারি বলে। আব্দুল হক সাহেবের তিলাওয়াত হলো 2 রকম, হদর আর তাদবীর। যারা হদর আর তাদবীর পড়ে, এটা হাফেজদের পড়া। অর্থাৎ যারা কোরআন হাফেজ না, তারাও তাতরিব পড়তে পারে, কিন্তু হদর এবং তাদবীর পড়তে হলে হাফেজ হইতে হয়। এই জন্য দুজন দুই পাশে বড়, একজন হাফেজে বড় আর একজন কারিয়ে বড়। তৎকালীন সময়ে আল্লাহর হাবিবের যুগে একটা জিনিস নিয়ে সবার মার্কেটিং এ খুব বেশি ফলাও ছিল, সেটা হলো আরবি সাহিত্য। সেটা কি? আরবি ভাষা ও সাহিত্য নিয়ে তখন চর্চা সবচেয়ে বেশি ছিল। আজও পর্যন্ত ওরকম একজন কবি দুনিয়াতে পাওয়া যায় না, যেমন ইমরাউল কায়েস। ও করছে কি, তার কবিতা নিয়ে সে যখন প্রতিযোগিতায় যায়, একে একে 7 বার তিনি ফার্স্ট হন। ওই 7 কবিতা আপনাদের গীতাঞ্জলির মতো, গীতিগুচ্ছের মতো ওই কবিতাগুলোকে বাইতুল্লাহ টানানো হয়। টানানো 7টা কবিতাকে আমাদের কওমি মাদ্রাসা একটা কিতাব বানায়া তার নাম দেওয়া হয় সাবআ মুআল্লাকাত। সাবা মানে 7, মুআল্লাকাত মানে হ্যাঙ্গিং। তখনকার সময় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি। আরে বেটা, পারলে একটা সূরা। দেখেন সূরা শব্দের অর্থটা কি, এগুলো বলি আপনাদের সাথে, আসলে এগুলো আমার ক্লাসের কথা। সূর শব্দের অর্থ হলো বর্ডার। আল্লাহ তাআলার যতগুলো সেন্টেন্স আছে, সেন্টেন্সের এক সীমানা থেকে আরেক সীমানা পর্যন্ত কমপ্লিটলি সবকিছুকে একটা সূরা বলা হয়, যেন এটা একটা বর্ডার, ওই জায়গা আরেকটা বর্ডার। সূরুল বালাদ, মানতাকে ওলামায়ে কেরাম আপনারা পড়েছেন। সূরুল বালাদ শহরের বর্ডার, সূরুল মুলক রাষ্ট্রের বর্ডার। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডার নাই, এটাই মূলত সূরা। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, পারলে একটা সূরা বানাও। তখনকার সময় এমন এমন কবি থাকতে কেউ পারে নাই। বদমাশ, কুফরিতে অভ্যস্ত শিয়া সম্প্রদায় আল্লাহর এই কোরআনটাকে অস্বীকার করার জন্য হযরতে ওসমানের দিকে এমন সম্বন্ধ করে বলেন, এটা আল্লাহর কালাম নয়, এটা ওসমানের চিঠি। বাস, একদল পেলেন, কোরআনই মানে না। আপনারা তো শিয়ার কথা শুনা মাশাআল্লাহ জোরে নাউজুবিল্লাহ বলছেন। এখন যদি আমাদের দেশীয় এমন কেউ থাকে, তাদের বেলায় কি নাউজুবিল্লাহ বলবেন? আমাদের দেশেও এমন আছে না নেই? কোরআনকে মিথ্যা বলে এমন এক সম্প্রদায় আছে, ওরা বলে আমরা হইলাম সুশীল সমাজ। কি
সুশীল সমাজের কাছে কোরআনের কোনো দাম নাই, আল্লাহর কোনো পরিচয় তাদের কাছে নাই। ওরা বলে বেড়ায় সামাজিক অবক্ষয় যেখানে হবে সেটাতে আমরা একমত নই, আর আমরা বলি সামাজিক অবক্ষয় বুঝো কিনা এটা নিয়ে আমাদের টেনশন। আরে সামাজিক অবক্ষয় যেখানে হয় তোমরা তো ওগুলো নিয়েই থাকো। তাহলে সুন্নি, ওই সুন্নির মোকাবেলা যারা আছে শিয়া, ওরা হলো বেঈমান, কোরআন মানে না, তাহলে তো আবার ইমানদার হয় কেমনে? এবার আসুন বাংলাদেশের সুন্নি, তার বিপরীত হলো ওয়াহাবি, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এজন্য নিজেরা নিজেদের পরিচয় দিবেন। আসলে মূলত বাংলাদেশে যারা সুন্নি নামে পরিচিত, এই সুন্নিরা কিন্তু সুন্নি শব্দটাকে চুরি করেছে। এদের প্রধান চোর আমাদের হাজীগঞ্জ মসজিদে ইমামতি করতেন, তার নাম ছিল বাদেশা। কিসা? আমরা তো অনেক কিছুই জানি। আরে আবেদ শাহ, আমি না বাদেশা কিছু। কি নাম? আবেদ শাহ। বাংলাদেশে প্রথম আমাদের হাজীগঞ্জ মসজিদের এই ইমাম এই সুন্নি শব্দটাকে চুরি করে। কারণটা কি? যারা নিজেরা সুন্নতের উপরে অটল ছিল তারা নিজেদের নামের সাথে সুন্নি লাগাইতো না। আচ্ছা, আমরা তো যারা নামাজ পড়ি আমাদের উপাধি কি হয়? মুসল্লি, ঠিক না? এই যে আমরা মাদ্রাসায় পড়লে লিখি হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, জীবনে একদিনের জন্য মুসল্লি লিখি না। বেনামাজি আছে না সমাজে? এখন যদি বেনামাজিরা আমাদের মুসল্লি শব্দটা নিজেরা নিয়ে যায়, তাহলে আমাদের কাছে মুসল্লি যদি বেনামাজি হয় আমাদের কাছে ট্রান্সফার করবে কোন শব্দ বলেন? তারা যদি নিজেরা নিজেদের নামের সাথে সবাই লাগায় মুসল্লি অমুক, মুসল্লি অমুক, মুসল্লি অমুক, মুসল্লি অমুক, পরে ডেফিনেশনটা কি? যে নামাজ পড়ে না সে মুসল্লি, অথচ কোরআনে কি এটাকে মুসল্লি বলে? ঠিক তদ্রূপ সুন্নি কাকে বলে? সুন্নি বলে যারা আল্লাহর রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতিকে কোনোদিন ছাড়ে না, তাদেরকে কি বলে? তাদেরকে সুন্নি বলে। আর ওই বেদাতি মানুষগুলো মাজার পূজা কইরা, কথা কোন, শালু লাগায়া, কবরে সেজদা দিয়া তারা তাদের নাম দিয়েছে সুন্নি। আর যারা এগুলোর শিরিক বইলা জীবনে কোনোদিন সেজদা করে না, জীবনে কোনোদিন জিলাপির চিন্তা করে না, জীবনে কোনোদিন তেহারের চিন্তা কইরা তাহিরি হয় না, ওদের নাম কিচ্ছু নাই, ওরা লাগাই দিছে কয় আমরা সুন্নি, আর ওরা হইল ওয়াহাবি, ঠিক না? এবার আমি বলি বেটা শুন, ওয়াহাবি তো কইছস, একটু তোরা তো শব্দটা চুরি করছ, যারা তোদের মূল কিন্তু পাকিস্তান, তাহের শাহ থেকে তোরা সুন্নি হইছ। আর পাকিস্তানে ওয়াহাবির মধ্যে ওয়াহা শব্দ আছে, আর বীর লোক একটা হে আছে, তাহলে হয় ওয়াহাবি। इसके माना तो यही है कि दुनिया में भी है, परकाल में भी है, वहां भी, यहाँ भी, वहां भी, यहाँ भी, इसको वहाबी कहते हैं। বুঝলেন কথাটা নাকি বেশি উর্দু কইলেছি? ওয়াহাবি, ওরা তো বলছে ওয়াহাবিয়ুন। ওয়াহাবিয়ুন শব্দ কাকে বলে? গিবগট যাকে বলে ওয়াহাবিয়ুন তাকে বলে আল ইলমু ওয়াহাবিয়ুন, আল ইলমু কাসাবিয়ুন ওয়ালা ওয়াহাবিয়ুন, ওয়াল ইলমু লাদুনিয়ু ওয়াহাবিয়ুন ওয়ালা কাসাবিয়ুন। ইলম দুই রকম হয়, কিছু ইলম আছে অর্জন করা লাগে, আরেক ইলম আছে অর্জন করার পরে আমল করতে করতে আল্লাহ নিজ থেকে কিছু দিয়ে দেয়। এজন্য আল্লাহ রাসূল বলেন মান আমিলা বিমা আলিমা, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম। আল্লাহর হাবিব বলেন যা জানো আমল করতে যদি থাকো, আল্লাহ তাআলা তোমারে এমন ইলমের আলেম বানায় দিবেন যেটা তোমার জানা নাই। তাহলে ওয়াহাবিয়ুন অর্থ কি? এই গিফট গড, অর্থাৎ যেটা আল্লাহ তাআলা আপনাকে নিজ থেকে গিফট করেছেন সে ওয়াহাবি। সোজা কথা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাসূলুল্লাহর যেই পন্থায়
ইবাদত করতে বলেছেন, ওই পন্থা দুনিয়ার জগতে মানুষেরা যদি গ্রহণ করে, মূলত তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ছোট্ট করে আমাদেরকে বলা হয় সুন্নি। আর জামাআত কাকে বলে? যারা জামাআতে সাহাবাকে গ্রহণ করে। জামাআতে সাহাবাকে যারা গ্রহণ করে। তাহলে এখন আসুন, এই শাবান মাসে আমাদের কাজটা কি হবে? আমাদের 1 নম্বর কাজ হবে, শাবান মাসটাকে আমরা দেখব রজব মাসে কতটুকুন গুনাহ পরিহার করতে পেরেছি। গুনাহ পরিহার করার পরে আমার যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো যদি নবীজির শিক্ষা দেওয়া পদ্ধতির মাপকাঠিতে চলে আসে, তাহলে দেখা যাবে রমজান মাসের প্রস্তুতি আমার শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে যারা যেই কাজই করে তার আগে একটা পূর্ব প্রস্তুতি নেয় না? আশ্চর্যের বিষয় কি জানেন? গানওয়ালারা গান করার জন্য পর্যন্ত 1-2 মাস আগ থেকে তারা নানান ভাবে তারা প্রস্তুতি নেয়। কি নেয় না? আল্লাহ শুকর, এখন তো আমাদের দেশে অনেক গান নাই, গানের এখন অনুষ্ঠানগুলো হয় না। আগে দেখতাম যাত্রা গান, পালা গান ছিল কি ছিল না বলেন? এগুলোরও কেউ গুনাই মনে করতো না। বর্তমানে যাত্রা গান, পালা গানের গুনাহ মনে করে কিনা? দেখেন, আমি আপনাকে কেন বললাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইরানের সাথে একটা উপমা, বাংলাদেশের সঙ্গে আর একটা উপমা। আল্লাহর হাবিব এক হাদিসে বলেছেন, তাফাররাকাত বানু ইসরাইল সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাহ। তাফাররাকাত বানু ইসরাইল সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাতাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাহ। তাফাররাকাত বানু ইসরাইল আলা 72 মিল্লাহ ওয়া তাতাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত তো ঠিক আছে, বনি ইসরাইলের মাঝেও যারা উম্মত ছিল তারা ভাগ হয়েছিল 72 ভাগ, আর আমার উম্মত ভাগ হবে তারা 73 ভাগে। কয় ভাগ? কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। সব জাহান্নামে যাবে, আমার উম্মত একটা দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ আও ক্বালা কিলা মান হুম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম। ওগো আল্লাহর রাসূল, যে দল জান্নাতে যাবে ওরা কারা? আল্লাহর পয়গম্বর বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই সুন্নতের উপরে আমি আর আমার সাহাবায়ে কেরাম আছি, যারা এই সুন্নতের উপরে থাকবে তারা জান্নাতে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা জান্নাতে যাব, এটা আশাও আমাদের আছে, আছে না নাই? এই আশাটা এমন যেন না হয়, এই আশা করতে 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 বর্তমানে আমরা যা হইছি না, সেটা হলো মনে গুনাহ করলেও অসুবিধা নাই, আল্লাহ যেন আমার আত্মীয়ই লাগে। যেটা আগের যুগে একটা দল ছিল, এমন রজা, এত রজা, রজা বুঝেন? আবদার, আল্লাহর সাথে এত আশা। আরে আমার আল্লাহ কি আমারে জাহান্নাম দিবে? আল্লাহ আমারে জাহান্নাম দিলে তাহলে জান্নাতে দিব কারে? এমন ভাষা আসেনি? এদেরকে বলা হয়তো আগে মুরজিয়া। কি বলা হয়তো? মুরজিয়াদের কথা কি? মুরজিয়াদের প্রথম কথা ছিল, আল্লাহ এত দয়ালু, কাউকে আল্লাহ কষ্ট দিতে পারেন না। সর্বশেষ কথা হলো কি জানেন? সর্বশেষ কথা হলো কাফেররা যেমনি করে নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না, মুসলমানরাও তেমনি করে গুনাহ করে জাহান্নামে যেতে পারবে না। বাহ! এখন এই কথা শুনে তাদের লগে বহু লোক চলে গেছে। ঠিক, কাফের যেমনি করে রোজা রাইখা জান্নাত পাবে না, কাদের কথা? ওই মুরজিয়াদের কথা। কাফের যেমনি করে নামাজ পড়ে জান্নাতে যেতে পারে না, কাফের যেমনি করে রোজা রেখে জান্নাতে যেতে পারে না, কাফের যেমনি করে হজ করে জান্নাতে যেতে পারে না, কাফের যেমনি করে রোজা রেখে জান্নাতে যেতে পারে না, কাফের যেমনি করে ইবাদত করে জান্নাতে যেতে পারে না, মুসলমানও তেমনি করে গুনাহ যতই করুক সেও জাহান্নামে যেতে পারে না। বাহ, চমৎকার কথা তো। একজন উঠে, ওরে এটা তো আগে জানতাম না, এখন তো জেনেছি। ঠিক তো কথা। কাফেররা
তারা কাফের হওয়ার কারণে তারা যদি আমল করতে করতে যদি জান্নাতে যেতে পারতো, তাহলে আমরা গুনাহ করতে করতে জাহান্নামে হয়তো চলে যেতাম। ওরা যেহেতু যত ইবাদত করে ওরা জান্নাত পর্যন্ত যেতে পারবে না, তাহলে আমরা যতই গুনাহ করি আমরা আবার জাহান্নামে যাই কেমনে? এজন্য ওই সম্প্রদায়ের নাম হলো মুরজিয়া। আপনি আমাকে বলুন, বর্তমানে আমাদের দেশে মুসলমানের এই ফ্যামিলিতে যে ছেলেগুলো নামাজ পড়ে না, ওগুলো যদি জিজ্ঞেস করেন তোমরা মুসলমান নি, পাক্কা ইমানদার, নামাজ পড়ছো নি? নামাজ পড়ি নাই। ঠিক আছে, ইমান কেল লেগে ভাইয়া গেছে নাকি? আপনার মতো এত হিংসুক না আমার আল্লাহ। আপনি যত হিংসা নিয়ে কথা বলেন, আল্লাহ এত হিংসুক না। তাহলে এই কথাগুলো হলো পূর্বের মুরজিয়াদের মতো। আর মুরজিয়াদের জন্য ফতোয়া কি? মুরজিয়ারা এই এক দলে নয়, তারা হলো ওই কয় দলে? 72 দলে। এজন্য এই জাতীয় আশাগুলোকে এই মাসে ভাঙ্গার মাস, এই আশাগুলো না, বরঞ্চ আমাকে হযরত ওমরের মতো চিন্তা করতে হবে। হযরত ওমর বলেন, একজন মুসলমান থেকে যদি কেউ জাহান্নামী হয়, আমি ওমরের টেনশনের কারণে আমার অস্থিরতা পরিমাণে বেড়ে যাবে। আমার মনে হবে ওই একজন মানুষে আমি। কথা ঠিক না? হযরত ওমরের মতো এমন টেনশন নিয়ে আমাদেরকে যদি চলতে পারি, তাহলে আমাদের গুনাহগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। যদি এই টেনশন যদি নিজের ভেতরে যদি সৃষ্টি না করতে পারি, তাহলে গুনার জায়গায় গুনাহ থাকবে। মাস ওই রমজানেরটা জ্বলেই তো আইব। আচ্ছা বলেন তো দেখি, রোদে কি আছে? ভিটামিন ডি থাকাটা সঠিক তো? এক ব্যক্তি ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে আপনার শরীরে ভিটামিন ডি আছে, ডির অভাব আছে। এখন রোগী বলছে, আরে বলেন কি আপনি, ভিটামিন ডির অভাব আছে মানে? সূর্য তো আমাদের এলাকায় প্রত্যেক দিন উঠে। ডাক্তার কি জিজ্ঞেস করবে না আপনি গেছেন কয়দিন? কথা কও। আরে আপনি গেছেন কয়দিন? আপনি রোদের ভিটামিন ডি পেতে হলে আপনাকে রোদ্রে যেতে হবে। চামড়া আর মাংসের মাঝখানের যে আবরণ, এই আবরণকে আপনি সূর্যের তাপ খাওয়াতে হবে, তবেই ভিটামিন ডি সাপোর্টেড হবে। আপনি রোদে গেলেন না, ভিটামিন ডি এর আশা করছেন, ঠিক তেমনি করে রমজান মাসে রহমত বরকত আল্লাহ দেবেনই, কিন্তু আমি রোদে না যাই যেরকম ভিটামিন ডি এর আশা করলে হবে না, ঠিক তেমনি করে রমজান মাসের রহমত বরকত পাওয়ার জন্য শাবান মাসের ভেতরে আমাকে ওই ভিটামিন ঢুকায়া নিতে হবে। কথা বলে ঠিক না?